আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমার অনলাইন ক্লাস অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র, বিষয় আল কালেমাতু ও আকসামুহা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরবি দ্বিতীয় পত্রটি হাতে নাও এবং 4 নং পৃষ্ঠাটা খোলো এবং দেখো। 4 নং পৃষ্ঠা আদ-দারসুস সানি আল কালেমাতু আকসামুহা, কালেমা ও তার প্রকারসমূহ নিয়ে আলোচনা। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, কাকদি শরীয়তপুর দাখিল মাদ্রাসা, আজকে তোমাদের সামনে যেই পাঠ নিয়ে এসেছি, অর্থাৎ কালিমা ও আকসামুহা, কালেমা ও তার প্রকারগুলো। এই পাঠ থেকে আমরা যা শিখব এইগুলি এখন আমরা আগে জেনে নেই। সর্বপ্রথম আমরা শিখব কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার ও কী কী। আজকে তোমাদের সামনে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এসএম কাকে বলে, এসএম এর চিহ্নসমূহ বা আলামত কী কী। তাহলে এখন চলি আমরা পাঠের দিকে যাই। তোমরা বোর্ড দিক লক্ষ্য করো, বইগুলি হাতে নাও এবং সুন্দরভাবে মনোযোগী হয়ে বইটা দেখো। যে কালেমার পরিচয়, কালেমা শব্দের অর্থ শব্দ, বক্তব্য, কথা ইত্যাদি। নাহু শাস্ত্রের পরিভাষায় কালেমা বলা হয় আল কালেমাতুল লফজ দলালাতু আলা মা'না মুফরাদিন বিল উদুই সাওয়াউন আকানাত হারফান ওয়াহিদান আও আকসারা। অর্থাৎ গঠনগতভাবে একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। চাইতা এক অক্ষর বিশিষ্ট হোক বা একাধিক অক্ষর বিশিষ্ট হোক। যেমন আল্লাহর বাণী খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণের মোহর মেরেছেন। এই আয়াতের প্রতিটি শব্দই এক একটি কালেমা বা শব্দ। যেমন আল্লাহ তাআলা বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামা একটি শব্দ, আল্লাহ একটি শব্দ। এইভাবে প্রত্যেকটাই এক একটা শব্দ, কেননা প্রত্যেকটি শব্দেরই নির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন খাতামা, তিনি মোহর মেরেছেন, শব্দটি নির্দিষ্ট অর্থ এবং অতীতকালের সাথে সম্পর্ক আছে। আল্লাহ শব্দটি নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক নেই। আলা উপর, প্রতিটি নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, আর কালের সাথে এর কোনো সম্পর্ক নেই। কুলুবিহিম অর্থ তাদের অন্তর, দুইটি কালেমা এর সমন্বয় গঠিত। কুলুবিহিম শব্দটা কয়টা কালেমায় গঠিত? দুইটি। তো দুইটি কালেমা এর সমন্বয় গঠিত একে আবার কি বলা হয়? মুরাক্কাব বা যৌগিক শব্দ বলে। তো এখন আমরা জানব কালেমা এর গঠন বিভিন্নভাবে হতে পারে। কালেমার গঠনগুলি বিভিন্নভাবে হতে পারে। কোন কোন ভাবে হতে পারে আমরা কিতাবে দেখতেছি যে কালেমা একটি মাত্র অক্ষর হতে পারে। যেমন লামজে লি অর্থ জন্য, হামজা জবর আ অর্থ কি ইত্যাদি। কালেমা দুইটি অক্ষরও হতে পারে, একটাও হতে পারে, দুইটিও হতে পারে। যেমন হাল অর্থ কি, বাল অর্থ বরং বা ইত্যাদি। কালেমা 3 ও ততোধিক অক্ষরও হতে পারে। যেমন কালামুন অর্থ কলম, কাতাবা অর্থ সে লিখল। আবার 4 অক্ষরও হতে পারে, যেমন আকরামা, আলিফ কাফ রা মিম, এখানে 4টি হরফ। অর্থ হলো তিনি সম্মান করেন, করলেন ইত্যাদি। আকসামুল কালেমা, এখন আমরা জানব কালেমার প্রকারগুলি। কালেমা 3 প্রকার, এসএম, ফেল, হরফ। কালেমা কয় প্রকার? কালেমা
তিন প্রকার, এসএম, ফেল, হরফ। তাহলে আমরা সর্বপ্রথম জানব যে আরবিতে কালেমা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। আরবিতে কালেমা কয় ধরনের হয়ে থাকে শিক্ষার্থীরা বলো? দুই ধরনের হয়ে থাকে। কালেমাটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম কিংবা সক্ষম নয়। যদি সক্ষম না হয় তবে তাকে হরফ বলে। কালেমা যদি সক্ষমটা না হয় তাহলে তাকে কি বলে? হরফ বলে। আর যদি সক্ষম হয় তবে তা আবার দুই ধরনের হয়ে থাকে। এর অর্থের সাথে তিন কালের কোনো এক কালের সম্পর্ক আছে কিংবা কালের সম্পর্ক নেই। যদি কালের সাথে কোনো সম্পর্ক থাকে তবে তাকে ফেল বলে। কালের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তাকে কি বলে? ফেল বলে। আর যদি সম্পর্কটা না থাকে তবে তাকে এসএম বলে। কাল সম্পর্কে তোমরা জানো, কাল তিন প্রকার, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে তাকে কি বলে? এসএম বলে। এখন আমরা জানব এসএম এর বর্ণনা। এসএম কাকে বলে এই ব্যাপারে নাহু শাস্ত্রের পরিভাষায় কি বলা হয়? নাহু শাস্ত্রের পরিভাষায় এসএম হলো আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানা ফি নাফসিহা গায়রা মুক্তারিনি বি আহাদিল আজমানাহ সালাসা আনিল মাজি অল হাল অল ইস্তিকবাল। অর্থাৎ যে কালেমা অন্য কোনো কালেমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে এসএম বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে এসএম কাকে বলে। এসএমটা হলো যে কালেমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এর মাঝে কোনো কাল পাওয়া যাবে না, তাকে কি বলা হয়? এসএম বলে। যেমন আল্লাহর বাণী আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। তো এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতে লাম ছাড়া প্রত্যেকটি শব্দই এক একটি এসএম বা বিশেষ্য। শুধু লাম আলহামদু, এই লামটা ছাড়া হামদু, লিল্লাহ, রব্বিল আলামিন এই প্রত্যেকটা শব্দই এক একটি এসএম বা বিশেষ্য। অন্যভাবে আবার বলা যায় আল ইসমু লফজুন ইয়াদুল্লু আলা ইনসান আও হায়ান আও নাবাতিন আও জামাদিন আও গায়রা। অর্থাৎ এসএম ওই শব্দকে বলে যা দ্বারা মানুষ, প্রাণী, উদ্ভিদ, জড়বস্তু ইত্যাদি বোঝায়। অতএব যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সময়, সংখ্যা, কাজ, দোষ, গুণ বা অবস্থা ইত্যাদির নাম বোঝায় এবং যার অর্থ অন্য শব্দের সহযোগিতা ছাড়াই বোঝা যায়, সাথে সাথে যা দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, তাকে এসএম বলে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এসএম কাকে বলে এটা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব এসএম এর আলামত সমূহ। কি আলামত দেখলে বা কি চিহ্ন দেখলে শব্দের মধ্যে, আরবি শব্দের মধ্যে আমরা এসএম জানবো যে এইটা এসএম, কোনো কিছুর নাম। অর্থাৎ কোনো কিছুর নামকে যে এসএম বলে এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে আমরা এখন দেখি এসএম এর আলামতগুলা কি। এসএম এর আলামত সমূহের মধ্যে এসএম এর আলামত হলো 10টি। প্রিয় শিক্ষার্থীর কয়টি? 10টি। তাহলে এক নম্বরে আমরা জানবো কোনো কিছুর নাম হওয়া। এক নম্বরে আমরা কি জানবো? কোনো কিছুর নাম হওয়াকে এসএম বলে। যেমন খালেদ, কালামুন, দাকা, ফিলুন, বাকারুন ইত্যাদি, এইগুলোকে কি বলা হয়? এসএম বলা হয়। এই ধরনের আমরা যখন নাম দেখব তখনই আমরা এটাকে এসএম বা বিশেষ্য বলে জানব। শব্দের শেষে তানউইন যুক্ত হওয়া। 2 নম্বর হলো
শব্দের শেষে তানউইন যুক্ত হওয়া। তোমরা জানো যে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয়। যেমন লাইলুন, লামিয়া জবর লাই, লাম দুই পেশ লুন, তো লামের উপরে দুই পেশ যোগ হয়েছে, তো এইটাকে কি বলা হয়? তানউইন বলা হয়। তো এইটাকে এই তানউইন যখন আমরা দেখব শব্দের শেষে, তাহলে আমরা এসএম হিসাবে এটাকে জানব। 3 নম্বরে শব্দের প্রথমে আলিফ লাম যুক্ত হওয়া। শব্দের প্রথমে কি হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। যেমন আশারবু, আল আকালু, আজ জাহাবু। এই আল আকালু আশারবু লিখতে, আজ জাহাবু লিখতে আমরা সর্বপ্রথম কি দেখতে পাই? আলিফ লাম যুক্ত হয়েছে। তো যেই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে এটাকে আমরা এসএম হিসাবে জানব। 4 নম্বরে শব্দটি তাসনিয়া বা জমা হওয়া, দ্বিবচন হওয়া বা বহুবচন হওয়া। যেমন তুল্লাবুন শব্দটা বহুবচন, তলেবানে শব্দটা দ্বিবচন। তাহলে আমরা দ্বিবচন বা বহুবচন যখন দেখব তখন আমরা এটা এসএম হিসাবে জানব। 5 নম্বরে শব্দটি মুজাফ হওয়া। শব্দটি মুজাফ হওয়া, যেমন শাআরুল রাসি, কালামুন জাইদিন, সাকফুল বাইতি ইত্যাদি। 6 নম্বরে শব্দটি মাউসুফ হওয়া, যেমন আলিমুন মাশহুরুন, মসজিদুন কাবীরুন। 7 নম্বরে শব্দের শেষে ইয়ায় নাসবিয়াহ যুক্ত হওয়া, যেমন মাদানিউন, মাক্কিউন, বাংলাদেশিউন, সৌদিউন। 8 নম্বরে শব্দটি তাসগীরের ওজনে আসা, অর্থাৎ ফুআইলুন, ফুআইলুন, ফুআইলুন এর ওজন এ আসা, যথা ফুআইলুন, উবাইদুন, ফুআইলুন, মুসাজিদুন, ফুআইলুন, উসাইগিরুন ইত্যাদি। 9 নম্বরে শব্দের শেষে তানিস এর গোলতা হওয়া। তানিসের কিতা গোলতা হওয়া, যেমন সাজারাতুন। এই সাজারা শব্দের শেষে একটা কি হয়েছে? গোলতা হয়েছে। তো এই গোলতা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা এসিম। 10 নম্বরে শব্দটি জমির হওয়া। শব্দটি কি হওয়া? জমির হওয়া। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, আন্তা, আন্তুমা, আন্তুম ইত্যাদি। এই 10টি আলামতের একটি আলামত যখন আমরা দেখব পাইব, তখন আমরা এসএম হিসাবে এইগুলিকে জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর দীর্ঘ করব না। তো এখন আমরা কিছু বাড়ির কাজ তোমাদেরকে আমি দিয়ে দেব। বাড়ির কাজের মধ্যে তোমরা আগামীতে এইগুলি লিখে আনবা। 1 নম্বর হইল কালেমা কাকে বলে। তোমরা ইতিপূর্বে আমার আলোচনার মধ্যে জানছো। এরপরে জানছো কালেমা কত প্রকার ও কী কী। তো কালেমা 3 প্রকারের মধ্যে আজকে আলোচনা করলাম ফেল আর হইল এসএম। আজকে আলোচনার মধ্যে কি এসেছেন? কালেমার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং কালেমা 3 প্রকার, এটার মধ্যে আলোচনা হইল এসএম। তাহলে আমার বাকি রয়ে গেল ফেল আর হইল হরফ। তা আগামীতে ইনশাল্লাহ তোমাদের সামনে আমি চেষ্টা করব বাকি অংশ তোমাদেরকে বোঝানোর জন্য। তো আজকে আমি তোমাদের বাড়ির কাজের মধ্যে আমি দিয়ে দিলাম কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার ও কী কী। 2 নম্বর এসএম কাকে বলে, এসএমের আলামত সমূহ সুন্দর করে খাতায় লিখে আনবা ইনশাআল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহতে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শুকরান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।